পাচ্ছেন এপাশে রয়েছে নাট মন্দির, আর মূল মন্দির কিন্তু এইটি হয়েছে। কর্মকর্তারা কিন্তু কাজ করে যাচ্ছেন দিনরাত। আর এই দিকে এই কামনা সাগরের সামনেও যদি আপনাকে দেখাই, দেখুন লাইটের ব্যবস্থা করা হয়েছে, এদিকে ঝুলছে। এই প্রথম রঞ্জন ঠাকুরের হাতে ধরেই কিন্তু এই মন্দিরের এখানে সূচনা হয়। শ্রী প্রথম রঞ্জন ঠাকুর দেখুন। তো কামনা সাগরে জয় শ্রী হরি বল, জয় শ্রী হরি বল। নমস্কার, আপনাদেরকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ দেখতে পাচ্ছেন চলে এসেছি কিন্তু সকাল সকাল শিয়ালদা স্টেশনে। আজকের গন্তব্যস্থল হচ্ছে আমাদের ঠাকুরনগর। ঠাকুরনগর মেলা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে এবং তার জন্য কিন্তু আমরা এই ভিডিও করছি। তো চলুন, শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন রকমের ট্রেন রয়েছে। শিয়ালদা বনগাঁ লোকাল ধরে কিন্তু আমরা যাব, মাত্র 15 টাকা করে ভাড়া লোকাল ট্রেন। আর এই দেখুন স্টেশনে আমরা এখন রয়েছি, এখান থেকে আমরা চলে যাব ঠাকুরনগর। প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এই দেখুন আমাদের বনগাঁ লোকাল তো দিয়েছে 12:48-এ 7 নম্বর প্ল্যাটফর্মে। এখন আপনাদেরকে বলে রাখি, এখন তো বনগাঁ লোকালে করে যাচ্ছি, কিন্তু যখন ঠাকুরনগর মেলা হবে, আজকে হচ্ছে 22 তারিখ, 27 তারিখে কিন্তু আপনার ঠাকুরনগর মেলা অনুষ্ঠিত হবে এবং বারুণী স্নান ওখানে হবে। তখন কিন্তু অনেক আপনার লোকাল ট্রেন এরকম অনেক দেবে, ঠাকুরনগরের স্পেশাল ট্রেনও দেওয়া হবে। তো চলুন এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। মনে করেন যে ভাইটা কাজের জিনিস এনেছে, দাদা 20 টাকা খরচা করে অবশ্যই বাড়িতে রাখতে পারেন। একটা টাকা দেখে নেবেন, একটা নেবেন 20, তিনটে নেবেন 50। দীর্ঘ প্রতীক্ষার পর 62 কিলোমিটার অতিক্রম করে আমরা ঠাকুরনগর কিন্তু প্রবেশ করছি। এই হচ্ছে ঠাকুরনগর স্টেশন। আজ হচ্ছে রবিবার, আপনাদেরকে বলে রাখি। আর যখন আগামী বৃহস্পতিবার 27শে মার্চ মেলা অনুষ্ঠিত হবে, সূচনা হবে, তখন কিন্তু প্রচুর ভিড় থাকবে, প্রচুর ভক্তেরা কিন্তু সমাগম করতে। আর এই যে ট্রেন থেকে আমরা জাস্ট নেমে যাচ্ছি। সানডে একটু ফাঁকাই রয়েছে, ট্রেন থেকে জাস্ট আমরা নামলাম। আপনারা যারা আসবেন, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে কিন্তু ট্রেন আসবে শিয়ালদা থেকে। এসে এই যে ট্রেনের রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা, এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট যদি আপনারা হেঁটে যান, এই ট্রেনের পাশে রাস্তা আছে, এখান থেকে চলে গেলে আপনারা মেলার প্রাঙ্গণে পৌঁছে যাবেন। আর এইখানে রয়েছে মেন রাস্তা, টোটো পাওয়া যায়, ওখান থেকে চাইলে আপনারা টোটো ভাড়া করে বা ওখান থেকে মেন রোড দিয়েও হেঁটে হেঁটে যেতে পারেন। বেশিক্ষণ না, আপনার 800 মিটারের মতো দূর, বেশি দূর না। তো আমরা এখন ভাবছি এখান থেকেই হেঁটে হেঁটে চলে যাই। এরকম হেঁটে যেতে পারবো না, প্রচুর ভিড় হবে নাকি? কদিন পর? 4 দিন পরই তো মনে মেলা। 4 দিনের দিন এই রাস্তাটাকে পুরো ভর্তি হয়ে যায় না লোকজন? পুরো স্টেশনে পুরো ভর্তি হয়ে যায় একদম। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। মেলার এখানে দেখুন বিভিন্ন মানুষের কিন্তু জীবিকা ফুলের ব্যবসা। এইসব যে ঘরগুলো রয়েছে, বেশিরভাগ মানুষ এই স্টেশনের পাশেই তারা থাকেন। বেশিরভাগ ঘরেই আমি দেখতে পাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিকই, একদম ফুলের ব্যবসা কিন্তু ওরা করছেন। এবং পুজোর সময় যখন মেলা অনুষ্ঠিত হবে, মেলার সময় প্রচুর ভিড় হয়ে যাবে। আর এদের জীবিকা বেশিরভাগ বলতে পারেন এইরকম। আমরা জাস্ট হেঁটে আসলাম, আর এই দেখুন মেলা প্রাঙ্গণের একদম সামনে চলে এসেছি। চারিদিকে দোকানপাট একদম সাজাচ্ছে। আর মাত্র 4 দিন বাকি আছে। আজ 23শে মার্চ আমরা এসেছি, আর 27 তারিখে কিন্তু বারুণী স্নান রয়েছে। আর বারুণী স্নান থেকে কিন্তু মেলার সূচনা হয়। তো এই দোকানগুলো কিন্তু অস্থায়ীভাবে এখানে তৈরি হয়েছে এই যে মেলার জন্য। আর এই দেখুন, আপনাকে একটু দেখাই, এই দেখুন মেলাটা কিন্তু এইখানে এই গ্রাউন্ডেই হয়। এই যে, চলুন এবার এগিয়ে যাই সামনে। অনেকটাই গোছানো হয়ে গেছে। আর দেখুন দোকানপাটও কিছু চালু হয়ে গেছে। আজ রবিবার। মেলা প্রাঙ্গণের একদম সামনে আমরা চলে এসেছি। আর এই দেখুন এখানে কিন্তু মেলার প্রস্তুতি একদম তুঙ্গে। নাগরদোলনা এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, একদম সাজানো হচ্ছে। আর মাত্র 4 দিন বাকি। আজ 23 তারিখ রবিবার, বৃহস্পতিবার কিন্তু পূর্ণ স্নানের মাধ্যমেই ঠাকুরনগরের মেলা সূচনা করা হবে।
27শে মার্চ। আর এই দেখুন প্রস্তুতি একদম তুঙ্গে, অনেকটা জায়গা নিয়ে, বড় জায়গা নিয়ে। আর ওই সামনে রয়েছে মন্দির, জয় হরি বল। এই দেখুন বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষজন এখানে, মতুয়া সম্প্রদায় হোক, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই সময় কিন্তু এখানে চলে আসে। এবং শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ, মায়ানমার এবং বিভিন্ন রাষ্ট্র থেকেও কিন্তু এখানে লোক চলে আসে। তো এই দেখুন পুরো একদম প্রস্তুতি চলছে। আমরা এগিয়ে যাই সামনের দিকে, এবারে মন্দিরটা আপনাকে দেখাবো। আপনাদেরকে বলে রাখি, আমি জাস্ট পায়ে হেঁটে সামনে চলে এসেছি একদম। আর এই দেখতে পাচ্ছেন এপাশে রয়েছে নাট মন্দির, আর মূল মন্দির কিন্তু এইটি হচ্ছে শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দিরটি হচ্ছে এইটি। আর এই সামনেই রয়েছে কামনা সাগর। ভক্তেরা যারা আসে এই মূল মন্দির চত্বর একটা রাউন্ড করে এই কামনা সাগরে কিন্তু ডুব দিয়েই ঠাকুর দর্শন করেন। এই যদি আপনাদেরকে জানাই, এই দেখুন এই হচ্ছে কামনা সাগর। এখন কিন্তু একদম ফাঁকা রয়েছে। আমরা এসেছি অন্যদিন, যেদিনকার থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু মেলার সূচনা হয়ে যাবে, তখন কিন্তু এই পুরো কামনা সাগর কিন্তু এরকম আর থাকবে না, পুরো লোকজনে ভরে যাবে। এই হচ্ছে কামনা সাগর। আর এই সামনেই দেখতে পাচ্ছেন আপনারা মূল মন্দির, এই যে। আর এই যে নাট মন্দির দেখতে পাচ্ছেন, এই নাট মন্দিরে কিন্তু শ্রী হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন বাণী কিন্তু এখানে লেখা রয়েছে। এই দেখুন পর করে আপনারা যখন আসবেন, আর এখানে পুরো লোক কিন্তু কাতারে কাতারে ভরে যায়। আর এই পুরো দেওয়ালের একদম ঘরের চারিদিকে কিন্তু শ্রী হরিচাঁদ ঠাকুরের সুন্দর বিভিন্ন রকম বাণী এখানে লেখা রয়েছে। এইবার আমরা চলুন মূল মন্দিরটি উপরে যাই। চলুন এগিয়ে যাই। চরণ ধুলার তলে। এখন দুপুর গড়িয়ে গেছে, মন্দিরটি এখন বন্ধ আছে, সন্ধেবেলা আবার খুলবে। এই হচ্ছে মূল মন্দিরটি, হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণীও লেখা রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির। পুরো মেলা প্রাঙ্গণটা একবার দেখাই। এই দেখুন এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। পুরো দোকানপাটে কিন্তু ভরে গেছে, পুরো বিভিন্ন রকম খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম স্টল দিয়েছে। 7 দিন ধরে চলবে এই মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হবে এই মেলা। বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী 7 দিন পর্যন্ত কিন্তু এই মেলা চলবে, 27শে মার্চ থেকে, পুণ্যস্থান থেকে। আর আমরা এখন কিন্তু মূল মন্দিরের উপরে রয়েছি। আর এই সামনে রয়েছে ঠাকুরমহল, আর এখানে মতুয়া সংঘের কার্যালয় এখানে রয়েছে। আর এই মূল মন্দিরের উপর থেকে এই হচ্ছে দৃশ্য মেলা প্রাঙ্গণের, আপনারা দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর লাগছে। অনেক ভক্তরা কিন্তু এখনই এসে গেছেন, এবং বৃহস্পতিবার থেকে কিন্তু যখন মেলা শুরু হয়ে যাবে, এভাবে যে আমরা হেঁটে যাচ্ছি এখন, এইভাবে কিন্তু হাঁটতে পারবো না। প্রচুর ভিড় হবে, কাতারে কাতারে লোক আসবে। তো আমরা থার্সডে একবার আসবো, তখন আপনাদেরকে দেখাবো। বাট এখন হচ্ছে এই স্থিতি। আর এখানে দেখতে পাচ্ছেন শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। আর এই ঠাকুরবাড়ির কিন্তু সামনেই রয়েছে শ্রী প্রথম রঞ্জন স্মৃতি মন্দির। এই দেখতে পাচ্ছেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1948 সালে কিন্তু এই প্রথম রঞ্জন ঠাকুরের হাতে ধরেই কিন্তু এই মন্দিরের এখানে সূচনা হয়। শ্রী প্রথম রঞ্জন ঠাকুর দেখুন, তার স্মৃতিসৌধটি এখানে রয়েছে। 1948 সালে শ্রী প্রথম রঞ্জন ঠাকুরই কিন্তু এখানে প্রথম এই মন্দির এখানে স্থাপন করেন, এবং এখানে এই মেলার সূচনা হয় ওনার হাত ধরেই, যেটা আগে হতো বাংলাদেশের ওরাকান্দিতে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু খুব তোড়জোড়ের সাথে হচ্ছে। একদম বাঁশ কাঠ আনা হয়েছে, চারিদিকে সাজো রব পুরো একদম বেশ ভালো লাগছে। এদিকে লাইট দিয়ে সাজানো হচ্ছে পরপর। এই দেখুন
কর্মকর্তারা কিন্তু কাজ করে যাচ্ছেন দিনরাত। আর এই দিকে এই কামনা সাগরের সামনেও যদি আপনাকে দেখাই, দেখুন লাইটের ব্যবস্থা করা হয়েছে, এদিকে ঝুলছে, দুটো চেন দিয়ে একদম সাজানো হয়েছে। সন্ধেবেলা রাতের বেলা কিন্তু কোনো সমস্যা হবে না, খুব ভালো করেই আয়োজন করা হচ্ছে। এই যে দাদারা কাজ করছেন, চারিদিকে বেশ লাইট দিয়ে বেশ ভালো লাগছে। তো আপনারা যারা আসবেন এখানে এইভাবে কিন্তু ঘুরে দেখতে পারেন। কিন্তু মেলা যখন শুরু হবে প্রথম দিন খুব ভিড় হবে, কেন সবাই কিন্তু এই পুণ্য স্নানের মাধ্যমে কিন্তু মেলার সূচনা হয় এই কামনা সাগরে। আর এই দেখুন এখান থেকে মূল মন্দিরটি দেখা যাচ্ছে, ওই যে সামনে রয়েছে। চারিদিকের পরিবেশটা বেশ শান্ত, বেশ ভালো লাগছে। তো কামনা সাগরে জয় শ্রী হরি বল। জয় শ্রী হরি বল। কামনা সাগরে অভিজিৎ। ঠাকুরনগর মেলা আপাতত বিদায় জানিয়ে আমি চলেছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে আপনাকে দেখালাম কী করে আপনারা ঠাকুরনগর মেলায় আসবেন এবং কী কী ঘুরে দেখবেন, কী কী রয়েছে প্রস্তুতি, এবং 4 দিন বাদে কোথায় কোথায় স্নান করবেন কামনা নদী, এভরিথিং আপনাকে শেয়ার করলাম। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।